নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা ট্যাংরা মাছের ঝাল করে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি আপনাদের জন্য শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে দেখাই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ভেতরে ময়লাগুলো বের করে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে নুন দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে আলু কেটে নিই সরু সরু করে, এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, এখানে টমেটো নিয়েছি একটা, আর 4-5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এবার কড়া নিয়েছি, কড়ার মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজ কলি দিয়ে এই ট্যাংরা মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই। তার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে দিয়ে দিলাম। একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, তো এইভাবে নাড়াচাড়া করে রাখলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো। তো এবার নুন দিয়ে দিলাম ওপর দিয়ে নুন দিয়ে দিলাম। এখানে একটু আদা রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে সব মাছগুলোর সঙ্গে, মশলাটার সঙ্গে, আলুটার সব সঙ্গে মাখিয়ে নেবো ভালো করে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার একটু এর ওপর দিয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, কেন এটা একটু তেলটা বেশি লাগে। তো আবার একটু ভালো করে তেল দিয়ে দিলাম। এবার হাতে করে একটুখানি জল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে একটু করে জল ছিটিয়ে দিলাম, দিয়ে কড়া বসিয়ে দিলাম গ্যাসে, চারিদিকে করে দিচ্ছি, দিয়ে গ্যাসটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে খুলে দেখতে হবে। তো দেখুন একদম আলু সিদ্ধ হয়ে গেছে, মাছটা হয়ে গেছে একদম সিদ্ধ। তো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি, একদম এক চাপানিতে এটা হয়ে যাবে। তো আমি খুলে দেখালাম, দেখুন একদম পুরো হয়ে গেছে, আলুটা সব হয়ে গেছে। তো এখন তেল বেরিয়ে গেছে। তো নামানোর আগে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার একটু হালকা করে এভাবে নাড়িয়ে নিতে হবে। গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, কম আঁচে এটা একদম হবে। তো হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে, খুব বেশি নাড়ব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো এইভাবে নাড়িয়ে নিলাম, নিয়ে এবারে নামিয়ে নেবো। তো দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো কেমন হলো বন্ধুরা, একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, নতুন নতুন বন্ধু আমার চ্যানেলে। আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।